বর্তমান যারা শিশু এরা অনেক কিছু করে, কিন্তু কোরআন হাদিস এই যে ধর্মীয় নাত কেরাত এগুলো নিয়ে অনেক শিক্ষার্থীরা অবহেলিত। কিন্তু যারা এখানে আছে তারা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারতেছে। যে আমার নবীর হাদিস যে আমাদের মধ্যে অনেকেই বলতে পারবো না, আমি বলবো না, পারবো না, সাথে বলবো না। অর্থাৎ এলাকার অনেক কি আছে, মানুষ আছে, জনগণ শিক্ষার্থীরা আছে, স্কুলে বা অনেক প্রতিষ্ঠানে পড়ে, কিন্তু হাদিস বলতে পারবে না। ওনারা অনায়াসে নিজের উদ্যোগে বলার জন্য তৈরি হয়ে গেছে। সুতরাং আমার মনটা বড় গেছে জন্য এখানে বলছে একজন শিক্ষার্থী যার হাতের লেখা যে হাতের লেখা বেশি লিখবে তার লেখা তত সুন্দর হবে, অর্থাৎ বেশি সুন্দর হবে। আমাদের সময় একটা কী ছিল, খোসত ছিল, একটু কথা বলিও না, তারা বুঝতেছে না। যাই হোক, যে আমাদের সময় একটা কী ছিল, খোসত। খোসত বলে অত সুন্দর লেখার একটা ঘন্টা ছিল। এখন বর্তমানে যে বিষয় এতগুলো হয়ে গেছে, খোসতের কোনো ঘন্টা এখন নাই। তো এখানে যে এই যে কমলমতি শিক্ষার্থীরা যে বলবো তলমুল ইলম হয়ে তলা করলে মুসলিমান, এই যে বলা হয়েছে, একজন শিক্ষার্থী বলছে, এটা সার্টিফিকেটের কথা না, এটা আমাদের মন, আপনাদের মন ভরে গেছে। এখানে তারা আসতেছে, এই যে শিক্ষা নিয়ে বিষয় কোরআন হাদিস শিখতেছে, এটা আপনাদের জন্য একটা পাওয়ার বিষয়। এই এটা একটা নিরিবিলি পরিবেশে, এটা পর্দার ভিতরে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, এমন একটা পরিবেশে এই প্রতিষ্ঠানটা চলছে যে শিক্ষকের মাধ্যমে তারা খুবই আন্তরিক, তারা খুবই এটা নিয়ে কষ্ট করতেছে। তো আপনাদের কষ্ট, এদের শ্রম সার্থক হবে যদি আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে এখানে দেন। বুঝলাম। এখানে আজকের এই প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, অর্থাৎ আমাদের চেয়ারম্যান প্রার্থী মহোদয় উনি বলেছেন যে এখানের আগে, আজকের আগে প্রতিযোগিতার অংশ শেষ হয়ে গেছে। তো এখান শিক্ষার পাশাপাশি এটা ক্রীড়ারও দরকার আছে। একজন শিক্ষার্থী যখন ক্রীড়া অংশগ্রহণ করবে, না থেকে কেরাতে হামদে বা অন্য একটা কিছু যদি দৌড় প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করে, তার মধ্যে তার অন্তরে একটা কী হবে, একটা প্রতিযোগিতার ভাব সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ যখন সে কী করবে, একটা বিষয়ে অংশগ্রহণ করবে, তো তার মধ্যে একটা কী হয়ে যাবে, প্রতিযোগিতার ভাব সৃষ্টি হয়ে যাবে, যে তার প্রতিযোগিতা আরও বাড়িয়ে নেবে, এগিয়ে নেবে তার লেখাপড়াকে। অর্থাৎ তাকে প্রথম হবার, দ্বিতীয় হবার, তৃতীয় হবার তার মনের মধ্যে একটা কি ভাব জাগবে, জাগার কারণে সে উদ্যমী হবে, সেই শিক্ষার প্রতি আরও কি হবে, আরও আকৃষ্ট হবে। সুতরাং শুধু আমরা সারা বছর পড়ালেখা করাবো, তাদের ধর্মীয় এবং নাচ প্রতিযোগিতা, কোরআন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্টসের যে ক্রীড়া প্রতিযোগিতা যদি তাদেরকে আমরা কিনাকে সম্পৃক্ত না করি, তো তারা জেমে যাবে, তারা কি হয়ে যাবে, অমনস্ক হয়ে যাবে। যখন পুরস্কার ক্রীড়া আর অনুষ্ঠান দেবে, যখন মাইকের আওয়াজ শুনবে, শিক্ষার্থীরা পাগল হয়ে যায়, আমার মাদ্রাসা আজকে গিয়ে আছে, প্রতিযোগিতা আছে, আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করছি। সুতরাং যারা প্রতিযোগিতা অংশগ্রহণ হচ্ছে তাদের মধ্যে কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, এবং অনেকে আবার কী হচ্ছে, অকৃতজ্ঞ হয়েছে। যারা অকৃতজ্ঞ হয়েছে, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে নাই, তাদের মধ্যে একটা কি আছে, একটা আগ্রহ আছে যে আমি আবার কি দেবো, আগামী বছর আবার অংশগ্রহণ করব, আমি ফার্স্ট হব, আমি সেকেন্ড হব, থার্ড হব। সুতরাং এটা একটা ত্রিমুখী, এটা একটা যে অভিভাবক এবং শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী এবং এলাকার যে আমাদের গফরের মতো আরও অনেকের যা উদ্যোগ, এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী হবে, একটা সুন্দর নাগরিক হিসাবে গড়ে উঠবে। এই প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানাই। এই গরমের পরিবেশটিতে বেশি কিছু বলার সুযোগ নাই, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরাও আমাদের কৃতি সন্তান, এই এলাকার সন্তান। আমার সাতবাড়ির শাহমাদ আলী মাদ্রাসার এই কৃতি সন্তান ছিল, কৃতি শিক্ষার্থী ছিল। আজকে উনি একজন স্বনামধর্মী স্কুলে উনি একজন হেড মৌলানা হিসেবে আসছেন, আর অনেকে আছেন, এগুলো আমাদের আমি বলবো এটা নার্সারি হচ্ছে ও মাদ্রাসার। এরা অনেকে বলছে এখান থেকে এটা বীজ বপনের জায়গা, এখানে বীজ বপন হওয়ার পরে এরা কি যাবে, স্থানীয় মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় যাবে। সুতরাং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মা বোনেরা, গার্জিয়ানেরা, অভিভাবকরা অনেক কষ্ট করে, যে ফ্যান ছিল না, এত কারণ ছিল না। আপনারা নীরবে নিস্তব্ধে এই প্রতিষ্ঠানকে সম্মান করে আপনারা এখানে আসছেন। আজকের এই অনুষ্ঠানকে আপনারা কি দিয়েছেন, মূল্যায়ন করেছেন। এবং আমাদের প্রধান অতিথি মহোদয় অনেক কাজের, একজন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়া মানে তার অনেক ব্যস্ত আমরা সহজে বুঝি, যে অনেক ব্যস্ত। আর পরেও উনি বলতেছেন যে আমি যতক্ষণ এখানে সময় দেওয়া লাগে ততক্ষণ দেব। সুতরাং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা শিক্ষক মন্ডলী আছেন
আপনারা অবশ্যই কষ্ট করবেন, শ্রম দিবেন, শিক্ষার্থীদের প্রতি সময় দিবেন। দেখবেন যে এলাকারবাসী মুরব্বীরা আপনারা কি সম্মান করতেছে এবং তাদের ছেলেমেয়ে এখান দিয়ে কী করবে, আপনাদের যে এগিয়ে যাওয়ার পথকে আরও কী নেবে, সহায়ক করবে। আমি সকলকে সর্বস্তরের মেহমানবৃন্দ এখানে আসেন, আমার নাম জানা অনেকে আসেন, আমি সবার নাম বলতে পারতেছি না, সকলের ধন্যবাদ জানাইয়ে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানের যে সফলতা কামনা করে এবং ভবিষ্যৎ যে প্রজন্ম যাতে এই পথে এগিয়ে আসে সেই আশা ব্যক্ত করে আমি আল্লাহর রহমতের বর্ষা করে আজকের এই অনুষ্ঠানের থেকে আমি আমার অগোছালো বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।